সাম্প্রতিক সময়ে যে ব্রিক্সের দাওয়াতটা, সেটাকে কেন্দ্র করে তো একটা গল্প আছে, কিন্তু দেখেন খেয়াল করে যে এখনকার বিশ্বে তো বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে যে কোনো অর্থে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই ব্রিক্সে যাওয়া না যাওয়া, বিমস্টেকের পুরো বিষয়টা যতটা না শুধুমাত্র ভারত বাংলাদেশের সম্পর্ক, তার থেকে অধিক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ব্রিক্সটা হচ্ছে দিল্লিতে। ওটা যখন হবে তখন যদি বাংলাদেশের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত না থাকে, দ্যাটস মিন অনারেবল প্রাইম মিনিস্টার, সেই এমটি চেয়ারটা যদি থাকে, সেই এমটি চেয়ার ইটসেলফ ইন্ডিয়ার জন্য কিন্তু তার যে ইমেজ আছে বহির্বিশ্বে, কারণ আপনি পছন্দ হোক বা অপছন্দ হোক, বাস্তবতা এটাই যে ইন্ডিয়া একটি বড় পরাশক্তি। পিপুল কাউন্ট, চায়না, ইন্ডিয়া, রাশিয়া, চীন, এগুলো একটা পরাশক্তি বড় দেশ। তো সেই জায়গাটা থেকে যখন এই অ্যাবসেন্ট ফেজটা থাকবে, তখন সেটা আপনার ইন্ডিয়ার জন্য যথেষ্ট পরিমাণ অন্যান্য জায়গা থেকে, এবং তার জন্য যেটা হয়েছে কি, এই যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি খেয়াল করবেন গত বেশ কিছু দিন ধরে ইন্ডিয়ার সাথে আপনার ক্রনোলজিক্যালি তাদের যে পররাষ্ট্রনীতিতে দেখা যাচ্ছে একটা টেনশন সম্পর্ক, সেটা মালদ্বীপের সাথে আছে, সেটা নেপালের সাথে আছে, সেটা পাকিস্তানের সাথে তো হিস্টোরিক্যালি আছে, বাংলাদেশের সাথেও আছে। এই থাকাটার মধ্যে তার যে একটা গ্রিপ আছে, একটা গ্রিপ মানে অর্থাৎ পুরো সাউথ বেল্টটা, আপনি যে গ্লোবাল সাউথের কথা বলেন, বা এই সাউথ বেল্টে যে তার একটা হোলটা, কর্তৃত্ব যেটা, সেটার ভিভিডলি আপনার সেটা কিন্তু যদি বাংলাদেশের থেকে পিএম না যান, তাহলে সেটা কিন্তু দেখা যাবে। এবং যে কারণে এই বিষয়গুলোকে আমার কাছে যেটা মনে হয় যে এই ব্যাপারটা আমাদের ইন্টারনাল পলিটিক্স বা শেখ হাসিনা বা এগুলোর সাথে কানেক্টেড না। ইন্ডিয়া ওয়াজ ডেসপারেট টু ক্লিন দেয়ার ইমেজ ফর দ্য আদার ওয়ার্ল্ড, মানে অন্য জায়গাতে তার ইমেজটা ক্লিন করতে হবে বা গ্রিপটা তাকে দেখাতে হবে, এটা একটা। দুই, এই অ্যাবসেন্টিয়া আপনার বাই ডিফল্ট চায়নাকে এক ধরনের শক্তিশালী বার্তা দেয়, এটা একটা কারণ। আপনি দেখেন এই পুরোটি ঘটনা এবং যে তৎপরতাও যদি আপনি দেখেন, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর চীন সফরের পরেই কিন্তু তৎপরতাটা শুরু হয়েছে, এটা একটা। আরেকটা কথা আমি বলতে চাই যে খুব একই সাথে একই সময়ে এটাও খুব ব্যাপার যে, কারণ আপনার যে কোনোভাবে বাংলাদেশের সাথে বাংলাদেশের 3 দিকের প্রতিবেশী ইন্ডিয়ার সম্পর্ক, দেখেন এই জায়গাতে আমাদের প্র্যাকটিক্যাল হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা আবেগতাড়িত হয়ে অনেক কথা বলতে পারি, এবং ইটস ট্রু, আমি এটা স্বীকারও করি যে আপনার 2014, 2018 এই সকল বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার যে ইন্টারভেন বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স, এটা ভিভিডলি দেখা যায়, যেটা কোনোভাবেই গণতান্ত্রিকভাবে কামনীয় না। বাট বিনিথ অল দিস থিং, দ্যাট ইজ ভেরি ট্রু যে আমাকে আমার দেশের জন্য, দেশের স্বার্থে আমার ক্লোজেস্ট নাইবারের সাথে আমার একটা স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে। তো সেই বিষয়টাকে একেবারে ইগনোর করাটা পলিটিক্যাল রেটরিকের জন্য শুনতে ভালো লাগতে পারে, প্র্যাকটিক্যাল কিন্তু না। কারণ অনেকেই আমি শুনেছি তারা বলেন যে, ধরেন একটা প্রোডাক্ট আপনি আনবেন, লেনদেনের ক্ষেত্রে প্রোডাক্ট আনবেন, সেই প্রোডাক্টটা আপনি অন্য দেশ থেকেও আনতে পারেন, অফকোর্স আনতে পারেন, কিন্তু অন্য দেশ থেকে আনার যে কস্ট আর পাশের দেশ থেকে আনার যে কস্ট, দুই কস্টের মধ্যে তো পার্থক্য আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। এবং আমি যদি ভুল না করি, আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয় কিন্তু একটা কথা বলেছেন যে, আমি কিন্তু আমার দেশের স্বার্থটা সবার আগে দেখব, সেটা যেভাবেই হোক না কেন। এবং বিনিথ অল দিস থিং আমরা অনেক দিন থেকে কিন্তু ব্রিক্সে ঢোকবার একটা চেষ্টা করছিলাম, এবং আমি যদি ভুল না করি, পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু তিনি কিন্তু রাশিয়ার সাথে এই বিষয়ে আলোচনা করেছেন, চীনের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন যে বাংলাদেশ যদি ব্রিক্সের অন্তর্ভুক্ত হতে চায়, সেক্ষেত্রে তাদের সমর্থন পাবে। তাহলে ঠিক এই মুহূর্তে যে ব্রিক্সে না যাওয়ার যে সিদ্ধান্তটি, সেটি ওটার সাথে কি কনফ্লিক্ট হয় কিনা, সেটাও কিন্তু আমাদের রিভিজিট করে দেখার বিষয় আছে। ইয়েস, উই হ্যাভ অ্যান অপরচুনিটি। যখন আমরা শুনলাম চায়নার কাছ থেকে একটা করিডোরের আলাপ আসলো, যেটার কোনো এখন পর্যন্তই নাই, আজও পর্যন্ত, সেই সম্ভবত বেগম খালেদা জিয়ার সময়ে আপনার এশিয়ান হাইওয়েজের একটা স্বপ্ন ছিল, সেটা আজও পর্যন্তই হয়নি। সার্ক আমাদের জন্য অনেকটা ডেড এন্ডের অবস্থানে আছে। এই সকল বিবেচনাতে আপনি ঠিক এই মুহূর্তে পররাষ্ট্রনীতিতে, পররাষ্ট্র জায়গা থেকে, ডিপ্লোম্যাটিক ভাষাতে আপনি কার সাথে সম্পর্ক করবেন আর কার সাথে সম্পর্কের প্রেক্ষিতে অটোমেটিক আপনি আরও কতগুলো শত্রু তৈরি করবেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে ককাশ বলেন
আর মার্কিন বাণিজ্য চুক্তি বলেন, তার সূত্রে এটা তো ভিভিডলি দেখা যাচ্ছে যে মার্কিনদের সাথে আমাদের যেই যোগাযোগটা সেটা তুলনামূলকভাবে বেশি, এবং এটা তো বলাই হয় যাদের মার্কিন যাদের বন্ধু তাদের শত্রুর কষ্ট করে তৈরি করতে হয় না। তো এই বিষয়গুলোও তো সেখানে একই সাথে বিরাজমান। তবে আমি আবার একটা প্রশ্ন রেখে শেষ করব, জি। যে মার্কিনের সাথে সম্পর্ক হলে পরে চীন কি থাকবে বাংলাদেশের বন্ধু সেভাবেই? এটাও কিন্তু একটা প্রশ্ন বটে।